বন্ধুরা, আপনারা কি জানেন মহান আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি করেছিল? অথবা আমাদের এই ভূপৃষ্ঠে থাকা বিশাল এই পাহাড়ের কাজ কি? আজকে আমি আপনাদেরকে এই দুর্দান্ত ফ্যাক্ট সম্পর্কে জানাবো, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এ বিষয়ে কুরআন ও হাদিসে স্পষ্ট দলিল পাওয়া যায়। কুরআনের দিক থেকে পাওয়া যায় মহান আল্লাহ তাআলা বলেছেন তিনি আসমান ও জমিনের স্রষ্টা, তার আগে আরশ ছিল পানির উপরে। সূরা হুদ আয়াত নম্বর ৭। এই আয়াত থেকে বোঝানো হয়েছে আসমান ও জমিনের সৃষ্টির আগে মহান আল্লাহ তাআলা আরশ ও পানির বিদ্যমান ছিল। হাদিসের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছিলেন এবং মহান আল্লাহ তাআলার হুকুমে সেই কলমটি সকলের তাকদীর লিখতে থাকলো। আদম হাওয়ার প্রজন্ম থেকে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু ঘটবে। বন্ধুরা, তাহলে তো আপনারা জানতে পারলেন এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কলমকে সৃষ্টি করা হয়েছিল। বন্ধুরা, আপনাদের মনে তো কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসবে যে মহান আল্লাহ তাআলা চাইলে তো আমাদের এই ভূপৃষ্ঠ অথবা পৃথিবী ১ সেকেন্ডের মধ্যে তৈরি করতে পারতেন, কিন্তু সেটার জন্য তিনি ৬ দিন সময় কেন লাগিয়েছিলেন? তাই তো বন্ধুরা, আপনারা তো জেনে থাকবেন মহান আল্লাহ তাআলা যেটাকে বলবে হও আর সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কিন্তু আমাদের এই পৃথিবী মহান আল্লাহ তাআলা চেয়েছিলেন ৬ দিন তৈরি করবে, তাই তিনি ৬ দিনেই তৈরি করেছিলেন। কিন্তু তিনি চাইলে সেটা ১ সেকেন্ডও করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি, কারণ তার ইচ্ছা ছিল তিনি এটা ৬ দিনে সৃষ্টি করবেন। প্রিয় বন্ধুরা, আপনারা তো তাহলে জানতে পারলেন যে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে ৬ দিনে কেন সৃষ্টি করেছিলেন। বন্ধুরা, আপনারা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বড় বড় উঁচু উঁচু পাহাড় দেখতে পারবেন, কিন্তু আপনি কি জানেন মহান আল্লাহ তাআলা এই পাহাড়কে কেন সৃষ্টি করেছিলেন? বন্ধুরা, মহান আল্লাহ তাআলা এই পাহাড়কে জমিনের পেরেক হিসেবে ব্যবহার করেছে। মহান আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির পর পৃথিবীটি প্রচন্ড কাঁপাকাঁপি করছিল, এর জন্য মহান আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক হিসেবে ব্যবহার করেছে। পাহাড়টিকে পেরেক হিসেবে ব্যবহার করার সঙ্গে সঙ্গে পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল। বন্ধুরা, তাহলে তো আপনারা জানতে পারলেন মহান আল্লাহ তাআলা এই পাহাড়কে সৃষ্টি কেন করেছিলেন। পাহাড়ের এই অসাধারণ গুণ ক্ষমতা দেখে একদিন ফেরেশতারা মহান আল্লাহ তাআলার কাছে বলতেছে, ইয়া রব, এই পাহাড়ের এত শক্তি, এই পাহাড়ের চেয়ে শক্তিশালী কি অন্য কিছু আছে? আল্লাহ তাআলা বললেন আছে, সেটা হচ্ছে লোহা। লোহা দিয়ে পাহাড় কেটে ফেলা যায়। লোহার কথা শুনে তো ফেরেশতারা অবাক। এবার আবার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, ইয়া রব, তাহলে কি এই লোহার চাইতে শক্তিশালী আর কিছু আছে? মহান আল্লাহ তাআলা বললেন আছে, সেটা হচ্ছে আগুন, কারণ আগুন লোহাকে গলিয়ে দিতে পারে। ফেরেশতারা আবার অবাক হয়ে বললেন, আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে কি এই আগুনের চেয়ে শক্তিশালী আর কিছু আছে? মহান আল্লাহ তাআলা বললেন আছে, সেটা হচ্ছে পানি। পানি মুহূর্তের মধ্যে আগুনকে নিভিয়ে দিতে পারে। ফেরেশতারা আবারও জিজ্ঞেস করলেন, ইয়া রব, তাহলে কি এই পানির চাইতে শক্তিশালী আর কিছু আছে? মহান আল্লাহ তাআলা বললেন আছে, বাতাস। এই বাতাস পানিকে একদিক থেকে অন্যদিকে নিয়ে যায়। এই জলের মধ্যে বায়ুশ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয়। ফেরেশতারা আবার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি বাতাসের চাইতে আর কিছু আছে শক্তিশালী? মহান আল্লাহ তাআলা বললেন আছে, সেটা হচ্ছে বনি আদম। ওই মানুষ সব থেকে বেশি শক্তিশালী যে গোপনে দান করে, এতটাই গোপনে দান করে যে ডান হাতে কি দান করেছে বাম হাতে জানতে পারে না। বন্ধুরা, আপনারা তো তাহলে জানলেন মহান আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, এবং তিনি আমাদের পরিপূর্ণ জ্ঞান, দক্ষতা, বিচক্ষণ এবং সুস্থ সুন্দরভাবে পরিপাক্যভাবে জীবনযাপন করার জন্য সুস্থ সুন্দরভাবে তৈরি করেছেন, এবং সেটা সকল সৃষ্টির মধ্যে বিচক্ষণ ও শক্তিশালী। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। অথবা এই ধরনের দুর্দান্ত ফ্যাক্ট সম্পর্কে আপনি কখনো শুনেছেন কিনা এটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে আপনার বাকি বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন। ধন্যবাদ।